বৌমা ছি 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 ছি, তোমার বৌমা এইভাবে রাস্তায় দাঁড়া সিগারেট খেতেছে? হ্যাঁ, এই মুচি, আমার এই জুতোটা পরিষ্কার করে দেখো। হ্যাঁ বল। আরে কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে তোদের এত টেনশন করতে হবে না। পার্টি হবে না মানে এতদিন পরে তোদের সাথে দেখা হচ্ছে, পার্টি না হলে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরে কি করব বল না, বাড়ি থেকে তো বোরকা পরেই এসেছিলাম, কিন্তু রাস্তায় এসে বোরকা খুলে ফেলেছি। এখন আমি পুরোপুরি ওয়েস্টার্ন ড্রেসে আছি। আচ্ছা শোন না, আজকের পার্টিতে কিন্তু আমার জন্য ড্রিঙ্কসের ব্যবস্থাটা একটু বেশি করবি, হ্যাঁ? অনেকদিন পরে ড্রিঙ্কস করছি তো। আর বলিস না, শ্বশুর বাড়িতে ঢোকার পর থেকে তো কিছুই করতে পারি না, সারাদিন ওই শাড়ির টানা একটা গায়ের মধ্যে ঝুলিয়ে রাখতে হয়। ওয়া কি এইটা চৌধুরী সাহেবের পোলার বউ না? গামছাটা দেখছো কি সিপে চাপা প্যান্ট পরিয়ে হাতে এবার সিগারেট লইয়ে এনেছে জুতা পরিষ্কার করতে। হ্যাঁ, জুতা পরিষ্কার করাই গিয়েছি ভালো করে। আচ্ছা ঠিক আছে। শোনো বন্ধু, দেশ তো আবার নতুন করে স্বাধীন হইল। এইবার কিন্তু দেখে শুনে বুঝে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। তা তো অবশ্যই, এটা তো করতেই হবে আমাদের। কিন্তু দেখো তো, ওইটা তোমার বৌমা না? আরে বন্ধু কি বলো তুমি, আমার বৌমা থাকবে এই রাস্তাঘাটে, তাও এই পোশাকে? তুমি ভুল দেখতেছো, চলো তো। আরে না, একটু যাচাই করে দেখো না, আমার মনে হইতেছে ওইটাই তোমার বৌমা। আরে কি বলো, এই হ্যাঁ তাই তো, আমার বৌমাই তো। এই তো এই পোশাকে কেন? এই আসো তো, চলো তো, চলো তো। আই মে, তুই পা এইভাবে বেঁধে জুতা মুছছিস কেন? এইভাবে কেউ জুতা পরিষ্কার করে? আই ইস নন তা ডোন্ট টক। তুই এইভাবেই পাও দড়ি দিয়ে পেছাইয়া পেছাইয়া হেরপর টেনা দিয়ে ভালো করে মুছতে মুছতে পরিষ্কার করবি। তোর যদি পছন্দ হয় পরিষ্কার করাবি, না হইলে গো গো গো। এই একটু ফোনটা রাখতো, আমি পরে ফোন দিচ্ছি। আল্লাহ, আমার শ্বশুর আর তার বন্ধু এখন কেন এখানে আসলো? আরে আরে কি ব্যাপার, তুই আমার সিগারেট আঠা লাগিয়েছিস? দাঁড়া, উঠ উঠ বলছি, উঠ। তুই আমার সিগারেটে আঠা লাগা? কত সাহস তোর? এই ঘুরো তো তুমি। চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে, একটু ঘুরো তো তুমি। চৌধুরী সাহেব এইভাবে দেখাইবে না, মুই আপনারে ঘুরাই দেখাইতেছি। ঘুরো বলছি। কে আপনি কে? করবেন আমি ঘুরাই দিতেছি। এই যে এই ঘুরো। বৌমা ছি 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 ছি, ছি, তোমার বৌমা এইভাবে রাস্তায় দাঁড়া সিগারেট খেতেছে? বৌমা তুমি এই পোশাকে কেন বাহিরে? আরে তুমি তো পর্দা করে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার ঘরের লক্ষ্মী বৌমা হয়ে থাকো, তাহলে তোমাকে আমি কি দেখছি? এই পোশাকে তুমি বাইরে কেন বলো? ওরে চৌধুরী সাহেব খালি আসগো না বুঝছেন, এইরকম ডেলি ডেলি করে, এই পার্টি করে, পার্টি বেড়াবো লাগে বুঝছেন, মদ খায়, ড্রিঙ্কস করে, তারপরে এইগুলো টানে বুঝছেন। কিছু কই না, উচিত কথা কইতে গেলে আপনার বউ কইবে যে থুত মার দোষ। ছি 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 ছি, তোমার বৌমা আমার এলাকার একেবারে মান সম্মান সব ডুবাই। আরে আমনেরে পাড়ার মানুষে কত সম্মান করে, আমনে বাইসে বাইসে কেমন তারা বউ লইয়েছেন। সি সি সি, মদ খায়, ড্রিঙ্কস করে, বেড়া মানুষের লগে চলাফেরা করে। আপনি তোমরা তো সবই জানো আমি চৌধুরী। আমার ছেলের কাছে মেয়ে দেওয়ার জন্য সবাই লাইন ধরেছিল, কিন্তু আমি তা করিনি। আমার বন্ধুর কথাই এই মেয়েটাকে আমি আমার সংসারে এনেছি। আসলে কি বলবো এখন? উফ বাবা, লেকচার দেওয়া একটু বন্ধ করেন তো এবার। দেখুন, আমি একদম বিরক্ত হয়ে গেছি আপনাদের এই বাড়িতে থাকতে থাকতে। সব সময় শুধুমাত্র একটা শাড়ি পেঁচিয়ে থাকতে হয়। আমি আমার বাবার বাড়িতে খুব ভালো ছিলাম,
আর দেখুন, আমার বাবার বাড়িতে আমি এইসব ড্রেস পরেই অভ্যস্ত ছিলাম, তাই আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে যাচ্ছিলাম। আর শুনুন, আমি সবসময় পার্টি করে অভ্যস্ত। আপনার ওই বাড়িতে ভালো বউ হয়ে থাকতে আমার একদম ভালো লাগে না। চুপ করো, চুপ করো। আমি তোমার পোশাক নিয়ে কখনো কিছু বলতে যেতাম না, কারণ তুমি আমার ছেলের বউ, তুমি চৌধুরী বাড়ির বউ। তাই বাধ্য হয়েছি তোমাকে দুটো বেশি কথা বলতে, তোমার গায়ে হাত তুলতে, কারণ তুমি আমার ছেলের বউ, তুমি আমার ঘরের ইজ্জত। দেখুন, আপনি বেশি কথা বলবেন না। এমনিতেই আপনি আমার গায়ে হাত তুলেছেন, আপনি যদি আর একটা বেশি কথা বলেন না, তাহলে কিন্তু আমি আর আপনাদের বাড়িতে থাকবো না। আপনাদের বাড়ি ছেড়ে আপনার ছেলেকে নিয়ে আমি অন্য কোথাও গিয়ে থাকবো। যাইতো না, তুমি কি মনে হারছো? হ্যাঁ, অন্য বেড়াগো মতন তোমার আচরণ বিশ্বে থাকবে। চৌধুরী সাহেবের পোলা জমনের ভালো, ঠিক আছে? হ্যাঁ, বাপে যেটা কইবে হেইরেই শুনবে। তুমি খারাপ খারাপ কাম করবা বেলজ্জা গো মহিলা গো মতন, আর তোমার পিছনে ঘুর ঘুর করবে, জীবনেও না। ওকে ফাইন, ঠিক আছে, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না। কিন্তু তুমি এই পোশাকে আর আমার বাড়িতে ঢুকবে না। তুমি এই পোশাকে তোমার বাবার বাড়িতে ফিরে যাবে। দেখি তোমার বাবা কি বলে। তারপর শহর থেকে আমার ছেলে ফিরে আসলে আমার ছেলেকে আমি বলবো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে। বন্ধু তুমি চুপ থাকো তো। এই পারিবারিক ব্যাপার যদি এই রাস্তাঘাটে তুমি এগুলো নিয়ে আলোচনা করো, তাহলে মান ইজ্জত কিছু থাকবে? বাড়িতে চলো, বাড়িতে যে ওর বাবাকে ডাকো, বাবাকে ডাকায় একটা সুরত। বাবাকে নিয়ে আসতে হবে কেন? হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছ। আর শোনো, তুমি এই পোশাকে আর কখনো আমার বাড়িতে ঢুকবে না। তুমি তোমার বাবাকে নিয়ে আমার বাড়িতে ঢুকবে, তার আগে নয়, কথাটা মনে রেখো। চলো বন্ধু। বেয়াদবের বাচ্চা, মুচির বাচ্চা, আজকে শুধুমাত্র তোর কারণে আমার শ্বশুরের কাছে আমার এইভাবে অপমানিত হতে হলো। ছাড় এটা, ছাড়, খোল বলছি। বেয়াদব হইছে তুই, হালার মাতারি। কত বড় শয়তান বচ্চাত মহিলা, হোরবাড়ির মানুষের ঠকায়, তোরে সেদ্দা উচিত। কি আমার মুখে চাপ? দাঁড়া, তোকে দেখাচ্ছি, দাঁড়া। তুই কি মনে করছিস জমিদারের বউদিকে তোরে ছেড়ে দেবো? হ্যাঁ, গরিবের উপর অত্যাচার, মামলা করে দেবো, ডাইরেক্ট করে দিলাম। যাই যা, দেখে নিব তোকে পরে আমি। দেখ ভালো করে দেখ।